রাধে রাধে বন্ধুরা, আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। শুভ শুভ সকাল। তার জন্য কেটেছি আলু, স্কোয়াশ, ডাঁটা, বাঁধাকপি, ফুলকপি, মিষ্টি কুমড়ো আর পনির ছোটো ছোটো করে কেটেছি। পনির ছোটো ছোটো করে কেটেছি, কারি পাতা, কাঁচা লঙ্কা, জিরার গুঁড়ো, ধনার গুঁড়ো আর মিষ্টি কুমড়োর গুটি, তেজপাতা, লঙ্কা, পাঁচফোড়ন। চলো শুরু করি গিয়ে। তেলটা কড়াই গরম হয়ে গেছে, এখন একটু তেল ঢালবো। আগে একটু তেল ছিল। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা সম্বাদ দিব। তেজপাতাটা দিব। শুকনো লঙ্কা লাল লাল হয়ে গেছে, এখন কারি পাতাটা দিব। এটা দিব, স্কোয়াশ দিব, ফুলকপি, ডাঁটা, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, এগুলোকে সব দিয়ে পরিমাণ মতো লবণ দিব। পরিমাণ মতন হলুদ দিব। ভালো করে নাড়াচাড়া দিব। লবণ দিলে একটু জল বের হয়ে যায়। জল বেরোয় যাবে বাঁধাকপির থেকে। এখন একটু ঢেকে দিব। এখন দিয়ে কাঁচা লঙ্কা আর মিষ্টি কুমড়োর গুটিগুলো এগুলো বেটে আনবো এখন। আর কাজু বাদাম বাটবো এখন দিয়ে। এখন ঢাকনাটা খুলে দেখবো। এই দেখো সবজিগুলো মজে গেছে, জলগুলো শুকিয়ে গেছে। ভালো করে একটু নাড়াচাড়া দিব। মিষ্টি কুমড়ো গুটি পেস্টটা আগে ঢেলে দিব। ঢেলে একটু নাড়াচাড়া দিব। চারটা কাজু পেস্ট করেছি, এটা ঢেলে দিব। কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিব। আর জিরার গুঁড়োটা ঢেলে দিব। এর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করব। সব পেস্ট একসাথে মিশিয়ে গেছে। এখন ছোটো ছোটো করে কেটে রাখা পনিরটা ঢেলে দিব। ভালো করে ভাজবো এখন। মশলাটার সাথে সাথে পনিরটাও ভাজা হয়ে যাবে। অনেক টেস্টি লাগে এইভাবে রেসিপি বানাইলে, বা নিরামিষ রেসিপি যে কোনো মানুষ খেতে চাবে। মাছ মাংস ভুলে যাবে, এই রেসিপিটা খেতে চাবে। অনেক টেস্টি হয়, এভাবে বানিয়ে খাবে। ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। সুন্দর গন্ধ বেরিয়েছে। এভাবে নিরামিষ রেসিপি বানিয়ে খাবে, ভালো লাগবে, সবাই পছন্দ করবে। কেউ অতিথি আসলে এভাবে বানিয়ে খাওয়াবে।
হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে, পনিরও ভাজা হয়ে গেছে, কাজু মিষ্টি কুমড়া গুটি সব ভালো করে ভাজা হয়ে গেছে। স্বাদ অনুসারে একটু চিনি ঢালবো। হয়ে গেছে। হয়ে গেছে বন্ধুরা, এখন গ্যাসটা অফ করে এখন থালাতে ঢালবো। নিরামিষ রেসিপি পনির কাজু মিষ্টি কুমড়ো গুটি দিয়ে, তো টেস্টি লাগবে খাইতে। গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে।